হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে স্ট্যাটিক্সের পার্ট 4। আজকে আমরা একটা ছোট্ট টপিক সম্পর্কে দেখবো, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ এ বডি। ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে। ওকে, সো ইকুইলিব্রিয়াম মানে শুধুমাত্র যে একটা বস্তু স্থির অবস্থায় থাকবে বা একটা সিস্টেম স্থির অবস্থায় থাকবে সেটা বোঝায় না। যদি কোনো বস্তু সমবেগে গতিশীল হয় তাহলেও সেই বস্তুটা কি হয়? ইকুইলিব্রিয়ামে থাকে। মানে এক কথায়, যদি কোনো বস্তু বা কোনো সিস্টেমের মধ্যে ত্বরণের সৃষ্টি না হয়, মানে এক্সেলারেশন না হয়, তাহলে সেই বস্তুটা কি ধরবো আমরা? ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, এবার এক্সেলারেশন দু রকমের হতে পারে, লিনিয়ার এক্সেলারেশন, অ্যাঙ্গুলার এক্সেলারেশন। তাহলে ইকুইলিব্রিয়াম কিভাবে হবে? যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে তো ইকুইলিব্রিয়াম হলোই। তাছাড়া যদি কোনো বস্তু সমবেগে গতিশীল থাকে বা সমবেগে কৌণিক কৌণিক বেগে গতিশীল থাকে, সমকৌণিক বেগে গতিশীল থাকে, মানে লিনিয়ার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে বা যদি তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে বা দুটোই একসঙ্গে থাকতে পারে, তাহলে কি হবে? তাহলে ওই বস্তুটাকে আমরা কি বলবো? সেই বস্তুটাকে আমরা বলবো যে সেটা ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, এবার একটা বস্তু ইকুইলিব্রিয়ামে থাকা মানে এই না যে ওর মধ্যে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। কারণ আমরা কি জানি, এক্সেলারেশন কোথা থেকে আসে? এক্সেলারেশন আসে হচ্ছে কোনো বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করার জন্য। নিউটনের ফর্মুলা এফ ইকুয়াল টু এম এ, ফোর্স অ্যাপ্লাই করলে কোনো এম ভরের বস্তুর উপর এ এক্সেলারেশন তৈরি হয়, রাইট? তো আর ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন আমরা কি দেখলাম? যে কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে বা সেটার মধ্যে যদি কোনো রকম এক্সেলারেশন তৈরি না হয় তাহলে। তো এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে বলতে পারি যে ফোর্স অ্যাপ্লাই না হলে কোনো বস্তু স্থির অবস্থায় থাকবে বা মানে ইকুইলিব্রিয়ামে থাকবে, রাইট? কিন্তু সবসময় যে এরকম তা হয় না। কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই হলে পারে যে সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে না, এমন কোনো কথা নেই। যদি কোনো বস্তু, যেমন কি এটা একটা বস্তু, এই বস্তুর উপরে যদি একটা ফোর্স অ্যাপ্লাই হয়, ধরলাম এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হলো এফ, এবার যদি উল্টা দিকে একদম একই লাইনে যদি উল্টো দিকেও সেম ফোর্স অ্যাপ্লাই হয় এফ, তাহলে কি হবে? তাহলে তো এই দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। ক্যান্সেল আউট করে দিলে কি হবে? এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, তাহলে কোনো বস্তুর উপরে যদি ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে তো সেটা কি হলো? ইকুইলিব্রিয়ামে থাকলোই। এবার কোনো বস্তুর উপরে যদি একের অধিক ফোর্স অ্যাপ্লাই হয়, এমন ভাবে অ্যাপ্লাই হয় যাতে সেই ফোর্সগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, তাহলে কি হবে? তাহলে ওই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আবার তার সাথে সাথে ধরলাম এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ, তারই উল্টো দিকে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেম পরিমাণ, এটা এফ ওয়ান ধরলাম, এটা এফ টু ধরলাম, তাহলে কি হবে? তাহলে এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। কারণ যে বাইরের এক্সটার্নাল ফোর্সগুলো অ্যাপ্লাই হচ্ছে সেগুলা কি একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। এবার যদি ফোর্স যদি ক্যান্সেল আউটই হয়ে যায় তাহলে বস্তুর উপরে কি প্রভাব পড়ছে? ওই ফোর্সের জন্য কিছুই হচ্ছে না, তাহলে কি ওই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এইবার আরেকটা জিনিস, এটা তো একটা বস্তুর ক্ষেত্রে। এবার যদি কোনো সিস্টেম থাকে, মানে একের অধিক বস্তু মিলে যদি কোনো সিস্টেম তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই সিস্টেমের মধ্যে যে ইন্টারনাল ফোর্সগুলা কাজ করে, ওই ইন্টারনাল ফোর্সের জন্য ওই সিস্টেমের ইকুইলিব্রিয়াম কখনো ব্রেক হয় না। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামকে ব্রেক করতে হলে সবসময় এক্সটার্নাল ফোর্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। কোনো সিস্টেমের ইন্টারনাল ফোর্স দিয়ে ইকুইলিব্রিয়াম ব্রেক করা যায় না। ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাই হলেও সেটা ইকুইলিব্রিয়ামে থাকে। একমাত্র ইকুইলিব্রিয়াম তখনই ব্রেক হয় যখন আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি। ঠিক আছে, কোনো বস্তু বা কোনো সিস্টেমের উপরে। এবার এই বস্তুটাই ধরলাম, এটাই ধরলাম বা অন্য একটা বস্তু ধরলাম, এটা একটা, এটার উপরে যদি আমি একটাই ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি এটা ইকুইলিব্রিয়ামে থাকবে? থাকবে না। আবার এটা উল্টো দিকে, একে ক্যান্সেল আউট করার জন্য কোনো ফোর্স নাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কোনো বস্তুর উপরে যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে একটা ফোর্স অ্যাপ্লাই করে আমরা সেটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে পারি না। ইকুইলিব্রিয়ামে রাখতে হলে এক্সটার্নাল যে ফোর্সগুলো হবে সেই ফোর্সগুলো একের অধিক হতে হবে। যদি এখান থেকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করি উল্টো দিকে সেম পরিমাণ, তাহলেই এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। কারণ তাহলেই এই দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করতে পারবে। ঠিক আছে, তো একটা ফোর্স, মানে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে আমরা কখনো ইকুইলিব্রিয়ামে রাখতে পারি না কোনো বস্তুকে। ঠিক আছে, একের অধিক ফোর্স দরকার পড়ে। তো এই হচ্ছে ইকুইলিব্রিয়ামের ব্যাপার। যদি বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে তো ইকুইলিব্রিয়াম হলোই। যদি যদি সমবেগে গতিশীল হয়, মানে রৈখিক ভেলোসিটি হয়, মানে রৈখিক ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলেও ইকুইলিব্রিয়াম। যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট হয় তাহলেও সেটা কি হবে? তাহলেও সেটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। ঠিক আছে, এবার এটা তো লিনিয়ার ফোর্স অ্যাপ্লাই হলো। ধরলাম
এটা একটা ডিস্ক, এই বিন্দু সাপেক্ষে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1, এদিকে একটা ফোর্স হচ্ছে F2, ওরকমই এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F3, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F4। এদের মাঝে ডিস্টেন্স কত? R1, R2, R3, R4। ওকে, তাহলে এই বস্তুটার এই ফোর্সগুলো অ্যাপ্লাই হওয়ার জন্য কি হওয়ার কথা? যদি ক্যান্সেল আউট না করে একে অপরকে, কি হওয়ার কথা? রোটেশনাল মোশন হওয়ার কথা, ঠিক? তাহলে এই ক্ষেত্রে ক্যান্সেল আউট করবে কি করবে না, বা ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না, সেটা আমরা কি থেকে বলতে পারি? সেটা আমরা বলতে পারি মোমেন্ট অফ এ ফোর্স। মানে এই যে ফোর্সগুলো হলো, এই ফোর্সগুলোর যে মোমেন্ট তৈরি হবে, মানে বলের ভ্রামক, সেই ভ্রামকের যে টোটাল অ্যাডিশন মানে রেজাল্টেন্ট যদি জিরো হয়, তাহলে এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে কি? মানে হচ্ছে যদি F1 ইন্টু R1, এটা কি হলো? এই F1 ফোর্সের জন্য কি বেরোলো? বলের ভ্রামক বা মোমেন্ট, প্লাস F2 ইন্টু R2 এই ফোর্সের জন্য, প্লাস F3 R3 প্লাস F4 R4। এইটা যদি টোটাল জিরো হয়, এই টোটালটা যদি জিরো হয় রেজাল্টেন্ট, তাহলে কি হবে? তাহলে আমরা বলবো যে এই বস্তুটার রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হবে? ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, এবার এখানে আমরা সাইন নিলাম না, অত কমপ্লেক্সিটিতে গেলাম না, নর্মাল কি ধরলাম? এটার বলের ভ্রামক, এটার বলের ভ্রামক, এটার বলের ভ্রামক, আর এটার বলের ভ্রামক, সবগুলোর কি হলো? রেজাল্টেন্ট বের করলাম। যদি সেই রেজাল্টেন্ট জিরো হয়, তাহলে কি হবে? তাহলে ওই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, তো এটা তো গেল জেনারেল হিসাব। এবার যদি কোনো বস্তুর উপরে দুটো ফোর্স অ্যাপ্লাই হয়, যেমন কি ধরলাম এটা একটা সিলিং থেকে একটা তার বা কেবল দিয়ে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে এটার উপরে নিচের দিকে ফোর্স পড়বে W, আর তার বিপরীতে উল্টো দিকে কি ফোর্স পড়বে? T, টেনশন, তাই তো? টেনশন পড়বে। তাহলে কি হবে? দুটো ফোর্স সমান হয়, আর কি হবে? একে অপরকে ক্যান্সেল আউট করবে, তো এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, কারণ কি? কারণ এটা একই লাইনে আছে। এদের মাঝের অ্যাঙ্গেল কত? এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, আর এরা পরিমাণ সমান, T আর W পরিমাণ সমান, ভ্যালু সমান হয়। ঠিক আছে, এবার এটাকে যদি একটু টিল্ট করে দিই, সরাই দিই, তখন কি হয়ে যাবে? তখন W তো এরকম নিচেই পড়বে, কিন্তু T তখন এরকম বেঁকে যাবে। তাহলে এদের মাঝের অ্যাঙ্গেলটা আর 90 থাকলো না। সেই জন্য কি হয়? কোনো এরকম পেন্ডুলামকে যদি একটু সরাই দিই, টিল্ট করি, তাহলে কি হয়? তখন সেটা চলতে থাকে, রাইট? চলতে চলতে কি হয়? একসময় এই পজিশনে এসে থেমে যায়। তার মানে কি? বস্তুটা ধীরে ধীরে ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করে, আর যে কোনো বস্তু নিজের ইকুইলিব্রিয়ামে থাকার চেষ্টাই করে সবসময়। ওকে, এটা হলো দুটো ফোর্সের ক্ষেত্রে। এরকমই যদি তিনটা ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে তার অনেক কটা কি থাকে? নিয়ম থাকে, বা অনেক টাইপের থাকে, যেখান থেকে আমরা বলতে পারি যে ওই তিনটা ফোর্স দিয়ে ওই বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা। তার মধ্যে প্রথম, যদি ধরলাম এটা একটা বস্তু, এই বস্তুর উপরে তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, F1, F2, আর এদিকে কি? F3 ফোর্স। ঠিক আছে, তাহলে এই বস্তুটা এখানে যে পয়েন্ট, এই যে বস্তুটা আছে, এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে কিনা সেটা আমরা বলতে পারবো যে যদি F1 আর F3, সরি F2 হবে, F1 আর F2 রেজাল্টেন্ট যেটা বেরাবে সেটা যদি F3 এর সমান আর বিপরীত হয়, আর একই বিন্দুতে প্রয়োগ হয়, একই বিন্দুতে অ্যাপ্লাই হয়, তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে F1 আর F2 রেজাল্টেন্ট ধরলাম কি হলো? R হলো। এই R যদি F3 এর সমান হয়, যদি ডাইরেকশন উল্টো দিকে হয়, F3 ডাইরেকশন এদিকে, আর এর ডাইরেকশন এদিকে, আর যদি একই পয়েন্টে অ্যাপ্লাই হয়, তাহলে কি বলবো? এই বস্তুটা ওভারঅল বা এই সিস্টেমটা ওভারঅল কি হবে? ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ল অফ কি বলে? রেজাল্টেন্ট, ল অফ রেজাল্টেন্ট। এই দুটার রেজাল্টেন্ট মানে যে কোনো দুটো ফোর্সের রেজাল্টেন্ট যদি তৃতীয় ফোর্সের সমান আর বিপরীত হয়, আর একই বিন্দুতে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, এরকমই যদি তিনটা ফোর্স দেওয়া থাকে, এরকমই ধরলাম তিনটা ফোর্স দেওয়া, এই তিনটা ফোর্সকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি এই তিনটা ফোর্স দিয়ে, মানে কিরকম? এখানে F1 ফোর্স হলো, এখানে F2 ফোর্স হলো, এখানে F3 ফোর্স হলো। তাহলে এটা দিয়ে কি হলো? এটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হলো, রাইট? তো ভেক্টর চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম? যদি
তিনটা ভেক্টর দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যায়, যদি সেই তিনটা ভেক্টর একই পয়েন্টে অ্যাপ্লাই হয়, তাহলে সেই তিনটা ভেক্টর দিয়ে ওই বস্তুটার উপরে কি হবে, মানে নেট রেজাল্টেন্ট কি হবে, জিরো হবে। তাহলে তিনটা ফোর্সের রেজাল্টেন্ট যদি জিরো হয়, তার মানে কি তিনটা ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। এবার একে অপরকে যদি ক্যান্সেল আউট করে দেয়, তার মানে কি, তার মানে হচ্ছে ওই বস্তুটা, ওই পয়েন্টে যে বস্তুটা আছে ওটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে তিনটা ফোর্স যদি এক পয়েন্টে অ্যাপ্লাই হয়, আর সেই তিনটা ফোর্সের ভেক্টর দিয়ে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি, ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি, তাহলে কি বলতে পারি, ওই বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে। এটাকে কি বলে, ল অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটাকে বলে ল অফ ট্রায়াঙ্গেল। ওরকমই আরেকটা কি হয়, এই পয়েন্টে তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, F1, F2, F3। ওকে, তো ভেক্টর চ্যাপ্টারে আমরা এই তিনটা ফোর্সকে কম্পোনেন্টে ডিভাইড করা শিখেছিলাম, রাইট, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তাহলে এই তিনটা ফোর্সের কম্পোনেন্টে ডিভাইড হবে, F1 এর এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট বেরোবে, F2 এরও একটা বেরোবে, আর F3 এরও একটা বেরোবে, রাইট। তো এই ল অফ কম্পোনেন্ট কি বলে, ল অফ কম্পোনেন্ট থেকে আমরা এটা বলতে পারি যে এই তিনটা ফোর্সের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট যেগুলো হয়, সেই সব কম্পোনেন্ট রেজাল্টেন্ট যদি জিরো হয়, আর এই তিনটা ফোর্সের ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট, সেই তিনটা কম্পোনেন্টের রেজাল্টেন্ট যদি ইন্ডিভিজুয়ালি জিরো হয়, মানে এই তিনটা ফোর্সের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টগুলো বেরোবে, সেই কম্পোনেন্টগুলোর অ্যাডিশন বা রেজাল্টেন্ট যদি ইন্ডিভিজুয়ালি জিরো হয়, মানে F1, F2, F3 এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টগুলো হবে তাদের রেজাল্টেন্ট জিরো, আর F1, F2, F3 ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টগুলো বেরোবে, সেই কম্পোনেন্টগুলোর রেজাল্টেন্ট যদি জিরো হয় ইন্ডিভিজুয়ালি, মানে এটারও জিরো হতে হবে, এটারও জিরো হতে হবে, তাহলে কি বলবো, এই পয়েন্টে যে বস্তুটা আছে বা সিস্টেমটা আছে যার উপরে এই তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটাকে কি বলতে পারি আমরা, সেটাকে বলতে পারি যে ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তো এটাকে কি বলে, এটাকে বলে ল অফ কম্পোনেন্ট, অর্থোগোনাল কম্পোনেন্ট। ওকে, তো একটা কি ল অফ রেজাল্টেন্ট, একটা কি ল অফ ট্রায়াঙ্গেল, আর একটা কি ল অফ অর্থোগোনাল রেজাল্টেন্ট বা কম্পোনেন্ট, সরি, অর্থোগোনাল কম্পোনেন্ট। ওরকমই আরো একটা থাকে, সেটা হচ্ছে ল্যামিস থিওরাম বা ল্যামির উপপাদ্য। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ধরলাম তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আবার, F1, F2 আর কি F3, রাইট। এটা O পয়েন্ট, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট। ঠিক আছে, তাহলে F1 আর F2 রেজাল্টেন্ট কি হবে, এই বরাবর হবে, সেটা কি হতে হবে, F3 সমান হতে হবে, রাইট। এটাকে ধরলাম D পয়েন্ট, তাহলে এই বরাবর কি বেরাবে, একটা প্যারালোগ্রাম তৈরি হবে, সামান্তরিক তৈরি হবে আমাদের। তাহলে এইবার এই সামান্তরিকের মধ্যে এই OB আর AD এটা সমান হবে, তাহলে OB কে নিয়ে গিয়ে এটাতে বসাই দিতে পারি আমরা, এটা কি হবে, F2 হবে, রাইট। এটা যদি একটা কি হয়, সামান্তরিক তৈরি হয়, প্যারালোগ্রাম তৈরি হয়, তাহলে OB আর AD এ দুটো সমান হবে, তাহলে এই F2 কে নিয়ে গিয়ে এখানে বসাই দিতে পারি, এখানে বসাই দিলাম, আর এটা সমান, কোন দিকে ডাইরেকশন চেঞ্জ, তাহলে এটা কি হলো, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো আবার। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ল এর মতো ট্রায়াঙ্গেল তৈরি করলো। এই F3 কার সমান হবে, F3 হচ্ছে মাইনাস অফ R হবে, রাইট। F3 ডাইরেকশন এদিকে, আরেক ডাইরেকশন উল্টো দিকে, রাইট। তাহলে F3 মানে OC, আর মাইনাস এটা মানে OD, তাহলে OD কে যদি উল্টায় দিই, DO করে দিই, তাহলে কি হয়ে যাবে, F3 সমান হয়ে যাবে, মানে আরেক ডাইরেকশন যদি এদিকে না হয় এদিকে হয়, তখন কি হয়ে যাবে, তখন F3 সমান আর ইকুয়াল হয়ে যাবে, মানে ডাইরেকশন সেম হয়ে যাবে। তাহলে এটা কি হলো, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে ফোর্স F1 ফোর্স বাই সাইন এই অ্যাঙ্গেলটা, মানে R আর F2 মাঝের যে অ্যাঙ্গেলটা, সেটা ইকুয়াল টু হবে F2, মানে এটা বাই সাইন তার উল্টো দিকের, মানে F2 F1 আর R এর মধ্যে, R আর F1 এর মধ্যে, এটা কার ইকুয়াল হবে, এটা ইকুয়াল হয়ে যাবে R বাই সাইন
এবার আর এটা, তাহলে এটা উল্টো দিকে এটা থাকে, তাহলে F1 আর F2 এর মাঝে, তাহলে এই পয়েন্টে যদি এই এই ইকুয়েশনটাকে আমরা মানে কি প্রমাণ করতে পারি, প্রুভ করতে পারি, যদি F1 বাই তার উল্টো দিকের কোণ ইকুয়াল টু হয়ে যায় F2 বাই তার উল্টো দিকের কোণ ইকুয়াল টু হয়ে যায় R বাই তার উল্টো দিকের কোণ, তাহলে এই ল্যামিস উপপাদ্য বা ল্যামিট থিওরাম যদি সঠিক প্রমাণ হয় মানে প্রুভ করা যায়, তাহলে কি বলতে পারি, তাহলে ও পয়েন্টে যে বস্তু আছে বা যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। ঠিক আছে, মানে সোজা কথা, কোনো যদি সিস্টেম দেওয়া থাকে বা কোনো বস্তু দেওয়া থাকে যার মধ্যে তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1 F2 F3, তাহলে সেটাতে যদি F1 বাই তার উল্টো দিকের কোণ মানে ট্রায়াঙ্গেল তৈরি করার পরে তার উল্টো দিকের কোণ মানে R আর F2 এর মধ্যে, R আর F2 এর মধ্যে এটা তো সমান হবে, তো এটা বাই F2 মানে এই ফোর্স বাই R আর F1, R আর F1 মানে এটা এই ফোর্সটা, আর R বাই সাইন F1 F2 মানে R বাই এই দুটা ফোর্সের মাঝে এইটা আর এইটার মাঝের অ্যাঙ্গেল এটা যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে বলতে পারি এই পয়েন্টে যে বস্তুটা আছে এটা কি থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। এক তো কি, যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে বা সমবেগে গতিশীল হয়, মানে এক কথায় যদি তার মধ্যে কোনো রকম এক্সেলারেশন না থাকে, লিনিয়ার এক্সেলারেশন থাকলেও চলবে না, আবার অ্যাঙ্গুলার এক্সেলারেশন থাকলেও চলবে না, তাহলে যদি না থাকে তাহলে কি হবে, ওই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকে। এবার ইকুইলিব্রিয়াম বের করার জন্য অনেক ধরনের উপায় আছে। যদি দুটো ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে তো একে অপরে ইকুয়াল আর অপোজিট হতে হবে, ইকুয়াল হতে হবে আর উল্টো দিকে অ্যাপ্লাই হতে হবে। তিনটা যদি ফোর্স থাকে তাহলে অনেক কটা ল আছে, ল অফ রেজাল্টেন্ট, দুটো ফোর্সের রেজাল্টেন্ট যদি তিন নম্বরের সমান আর বিপরীত হয় আর একই পয়েন্টে অ্যাপ্লাই হয় তাহলে কি হবে, ইকুইলিব্রিয়ামে হবে। যদি তিনটা ফোর্স একই পয়েন্টে অ্যাপ্লাই হয়, ওই তিনটা ফোর্স ভেক্টর দিয়ে যদি আমরা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি তাহলে সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আবার যদি ওই তিনটা ফোর্সের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টগুলো বেরোবে সেই কম্পোনেন্টগুলো যদি ইন্ডিভিজুয়ালি 0 0 হয় মানে 0 আর 0 বেরায়, তাহলে কি হবে, তাহলেও সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তার সাথে সাথে এই ল্যামিস থিওরাম, যদি এক নম্বর ফোর্স বাই তার উল্টো দিকের অ্যাঙ্গেল ইকুয়াল টু হয়ে যায় 2 নম্বর ফোর্স বাই তার উল্টো দিকের অ্যাঙ্গেল ইকুয়াল টু হয়ে যায় 3 নম্বর ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স বাই তার উল্টো দিকের অ্যাঙ্গেলের সমান, যদি হয়ে যায় এগুলা সমান, তাহলে কি বলতে পারি, এই পয়েন্টে ও পয়েন্টে যে বস্তুটা আছে সেটা কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। কারণ ও পয়েন্টে উপরেই তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তিন দিকে। ঠিক আছে, এইবার এই হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট ওভারঅল। ঠিক আছে, এবার দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট বেরোচ্ছে সেই রেজাল্টেন্টটা আরেকটা ফোর্সকে কি করছে, ক্যান্সেল আউট করছে, তো এটাকে এই ফোর্সটাকে বলে হচ্ছে সাম্যক। ঠিক আছে, এটা একটা মনে রাখার জিনিস, সেটা হচ্ছে সাম্যক কাকে বলে, দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট 3 নম্বর ফোর্স বা অপর ফোর্সকে প্রশমিত করে বা ক্যান্সেল আউট করে সেটাকে কি বলে, সাম্যক বলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওভারঅল স্ট্যাটিক্সের যে ইকুইলিব্রিয়াম অফ এ বডি টপিক ছিল, কনসেপ্ট ছিল সেটা। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। টাটা।